বাংলাদেশে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, বরাবর কিন্তু এই ঘটনা ঘটে যাচ্ছে। এই ছোট ছোট বাচ্চাদের কিন্তু খাবারের প্রলোভনে গিয়ে অনেকে দর্শন করে মেরে ফেলায়। বাংলাদেশে যদি আইনের কঠোর পরিশ্রম থাকতো, কঠোর আইন পরিত্যাগ করা হতো, তাহলে কিন্তু এই কাজ করা দ্বিতীয়বার আর কোনো মানুষের সম্ভব হতো না। আর এই নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কিন্তু কি বলেছেন দেখেন, সূরা আন-নিসা 5 নম্বর পারা 4 নম্বর সূরা 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। যারা মানুষকে হত্যা করে এবং পাশাপাশি দর্শন করে, তাদের জন্য আল্লাহ তাআলা কিন্তু কঠিন একটা শাস্তির সম্মুখীন করবেন, এবং তারা কোনো দিন দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিন্তু জাহান্নাম ছাড়া কোথাও যাইতে পারবো না। কিন্তু বাংলাদেশে কিন্তু যদি আইনের কঠিন একটা প্রয়োগ হইতো এবং বাস্তব মানুষের সামনে যদি তুলে ধরা হইতো, তাহলে কিন্তু দ্বিতীয়বার কোনোদিন এই ধর্ষণের শিকার হতো না। এই ছোট ছোট অবুঝ বাচ্চারা কিন্তু তারা কি দোষ করছে, তারা কিন্তু কোনো দোষ করে নাই। কিন্তু এই যে আমাদের মতো মানুষ কিন্তু অনেক পশুরূপের মানুষ আছে, তারা কিন্তু খাদ্যর লোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দর্শন করে তারপর কিন্তু মারি ফেলায়। কথা বলে ঠিক কিনা? এরকম অনেক ঘটনা ঘটছে প্রতিদিন, অনলাইন ফেসবুক খুললেই দেখা যায়।